আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের নাড়ু। কাঁচা আম দিয়ে যে কত মজাদার টক ঝাল মিষ্টি নাড়ু তৈরি করা যায়, এটা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। তৈরি করা অনেক বেশি সহজ, আর একবার তৈরি করে সারা বছর সংরক্ষণও করতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি 1 কেজি মতো। এখন একটা পিলারের সাহায্যে কাঁচা আমের খোসাগুলো খুব ভালো করে ছড়িয়ে নিব। আমগুলোকে ছিলে পানির মধ্যে দিয়ে দিব, এতে করে এর মধ্যেকার যে কষগুলো আছে এগুলো বেরিয়ে যাবে। এখন আমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে এরকম লম্বা লম্বা করে গ্রেট করে নিব। সবগুলো আমকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। দেখুন এরকম হয়েছে, আর কাঁটাগুলো অনেক বড় বড় হয়েছে। এখন হাতের সাহায্যে এই আমগুলোকে চিপে এর অতিরিক্ত পানি বের করে ফেলবো। আমের মধ্যেকার অতিরিক্ত পানি বের না করে নিলে নাড়ুগুলো খেতে অতিরিক্ত টক হবে, আর এই আমটা রান্না করার সময় একদমই ঘেটে যাবে। আমি সমস্ত পানি বের করে নিয়েছি। এখন এর মধ্যে দিব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিব বিট লবণ, 1 চা চামচ দিব আচারের মশলা, আর দিব 1 কাপ চিনি। চিনির পরিমাণটা ঠিক মতো বুঝে দিতে হবে, অতিরিক্ত চিনি হয়ে গেলে কিন্তু নাড়ুটা হবে না। এই জন্য চিনির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এখানে আমার প্রায় 3 কাপের মতো আম ছিল, তার জন্য আমি 1 কাপ দিয়েছি চিনি। চিনিটাকে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন পানি বেরিয়ে গেছে। এখন এটা দিয়ে নাড়ু তৈরি করে নিব। এজন্য একটা প্যানের মধ্যে সরাসরি এই আমের মিশ্রণটাকে দিয়ে দিব। দিয়ে খুব ভালো মতো করে ছড়িয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম লোতে ঢেকে রাখবো। এতে করে চিনির পানিটাও অনেকটা শুকিয়ে যাবে, আর আমটাও সেদ্ধ হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন আমটা কত ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিব 2 চা চামচ ভিনিগার। ভিনিগারটা দিলে এই নাড়ুগুলো সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই। এমনকি এই নাড়ুটা তৈরি করার পর রোদে দেওয়ারও কোনো ঝামেলা থাকবে না। এখন চিনির পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমটাকে রান্না করে নিয়েছি। নাড়ুর যেরকম পাক দিয়ে রান্না করতে হয় ঠিক সেরকম পাকে এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর অনেকটাই আঠালো আর ঝুরঝুরে হয়ে গেছে। এখন এর থেকে কিছুটা আম নিয়ে এরকম করে পাকিয়ে নাড়ু তৈরি করে নিব। একবার দেখলে কেউ বুঝতে পারবে না এটা আম দিয়ে তৈরি, কিন্তু খেতে গেলে বুঝতে পারবে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নাড়ু। আর আমগুলা দেখুন আস্ত আছে। এইভাবে এই নাড়ুগুলো তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, আর খেতেও অনেক বেশি মজা হয়। আর এই নাড়ুগুলো খেতে এতটাই বেশি মজা হয় যে বড় থেকে বাচ্চা সবাই অনেক মজা করে খাবে। চাইলে এইভাবে একবার কাঁচা আমের নাড়ু তৈরি করে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।